তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এবং সবাইকে জুম্মা মোবারক। যেহেতু আজকে শুক্রবারের দিন, ছুটির দিন, অবশ্যই ভালো মন্দ রান্না আমরা করি। যারা আমরা জব করি তাদের কাছে শুক্রবারের দিনটা অন্যরকম বা স্পেশাল কিছু। তো এই জন্যই আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে এখানে চিকেন নিয়েছি। এটা আমি রোস্ট করব। এটা শুধু আমি পুরো চিকেনের যে লেগ পিস আছে সেই লেগ পিসটাই নিয়েছি। এখানে আমি লেগ পিসটা 2 টুকরো করে নিয়েছি, এই যে 2 টুকরো। এখানে আমি 6 পিস লেগ পিস নিয়েছি। আর এই যে পেঁয়াজ। আর এটা রোস্ট রান্না করার জন্য যেটা মেইন সেটা হচ্ছে বাদাম। এখানে আমি 3 রকমের বাদাম নিয়েছি। একটা হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে এই যে আরও একটা বাদাম। তো আপনারা চাইলে শুধু কাজু বাদাম বা কাঠবাদাম দিয়েও করতে পারেন। এখন এই রোস্টটা রান্না করার জন্য যে মশলাগুলো আমি নিয়েছি সেটা হচ্ছে লবণ, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে সামান্য পরিমাণ আছে আপনার জিরে গুঁড়ো, আর এখানে আছে গরম মশলার গুঁড়ো, এখানে একসঙ্গে আদা এবং রসুন জিরে বাটা। তো চলেন রান্নাটা কমপ্লিট করি। সর্বপ্রথম যে রান্নাটা আমি করব সেটা হচ্ছে যে চিকেনটাকে হালকা ফ্রাই করব। তো চিকেনটা হালকা ফ্রাই করার জন্য এখানে আমি হালকা শুধু লবণ দেব, অন্য কিছু আর দিব না। শুধু একটু লবণ দিয়ে চিকেনটাকে মাখিয়ে আমি চিকেনটা হালকা ফ্রাই করে নিব। বিসমিল্লাহ বলে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন তেল দিয়ে নিলাম। প্রথমে আমি রোস্টটা রান্না করার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিব, কারণ রোস্ট রান্না করতে গেলে আপনার কাঁচা পেঁয়াজ না, পেঁয়াজ বেরেস্তা দিতে হয়। এই জন্য এই যে দেখেন পেঁয়াজটা আমি লাল করে বেরেস্তা করে নিয়েছি। এখন হয়ে গিয়েছে, পেঁয়াজটা আমি তুলে নিলাম। এখন আমি এই যে চিকেনটা লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম 5 মিনিট, এখন আমি চিকেনটা এই যে ভেজে নিব। চিকেনটা আমি হাই স্পিডে ভেজে নিলাম, কড়া করে ভাজিনি আমি, জাস্ট একটু হালকা করে ভেজে নিয়েছি। এভাবে হালকা করে হাই হিটে চিকেনটা ভেজে নিলে চিকেনটা একটু নরম থাকবে। তো চিকেন ভাজার পর্বটা শেষ করেই অবশিষ্ট যে তেলটা বেঁচেছে এই তেলের ভিতরে আমি কিছু আস্ত মশলা দিয়ে নিয়েছি। তারপরে যে আমি বাদাম নিয়েছিলাম 3 ধরনের, ওই বাদামটা আর কাঁচামরিচ, আদা রসুন পেস্ট এবং জিরা বাটা, এবং এখানে আমি কিছু দই দিয়েছি। দিয়ে আমি সবগুলো ব্লেন্ডার করে নিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা আর যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দেওয়ার পরে 5 মিনিট কষানোর পরে যে তেল উঠে আসছে মশলার উপর থেকে, এখন আমি এই যে চিকেনটা দিয়ে আমি চিকেনটা ভালো মতো কষিয়ে নিব এই মশলার সঙ্গে। তো এভাবে আমি চিকেনটা কষালাম। কষানোর পরে চিকেনটা ভিতরে লেগে যাচ্ছে, এই জন্য আমি অল্প একটু পানি দিলাম। তো এখন আমি অপর সাইডের চুলায় চিকেনটা কষাবো, আর এই সাইডের চুলায় আমি মটর পোলাও রান্না করব। মটর পোলাওটা খুব ভালো খেতে। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, কিছু রসুন কুচি দিয়েছি, আর দিয়েছি ঘি আর কিছু আস্ত মশলা যেগুলো আমরা পোলাওতে দেই। তো পেঁয়াজটা আমি একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি এই যে মটরগুলো দিয়ে দিলাম, মটরশুঁটি, যেটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। এই মটরশুঁটিটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিলাম 5 মিনিট। এখন যে আমি চালটা নিয়েছি, চালটা আমি ধুয়ে নিয়েছি, এই চালটা আমি দিয়ে দিলাম। এই চালটা আমি ভালো করে ভেজে নিব, চালটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। ওই মুহূর্তে এখানে আমি দুধ অ্যাড করে দেব। তো দেখেন চালটা আমার কত সুন্দর একটা কালার চলে আসছে। এই মুহূর্তে আমি দুধ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম। এভাবে পোলাও রান্না করলে খেতে খুব টেস্ট হয়। তারপরে আমি কিছু আস্ত মরিচ দিয়ে এটা 15 মিনিট ঢেকে রাখবো। এদিকে দেখেন আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে এখানে আমি দুধ দিয়ে দিলাম। রোস্টের যে স্বাদ আছে এই স্বাদটাকে বাড়ানোর জন্য আপনাকে দুধ, তারপরে চিনি, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, বাদাম এগুলো দিতেই হবে। তো যাই হোক, দুধটা দেওয়ার পরে আমি এখানে কাঁচামরিচ 2 টুকরো করে আস্ত দিয়ে দিলাম। তো চিকেনটা আমার 10 মিনিট এভাবে আমি ঢাকিয়ে ফুটিয়ে নিব। এদিকে আমার পোলাওটা দেখেন একদম ঝরঝরা হয়ে গেছে। দেখছেন কতটা লোভনীয় হয়ে গেছে। যাই হোক, পোলাওর ভিতরে আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে আরও 5 মিনিট আমি ঢেকে রাখবো। আর এদিকে আমার চিকেনটা দেখেন প্রায় হয়ে আসছে।
এখন একটু নাড়াচাড়া করে দিব। এভাবে রান্না করলে এটা কিন্তু খেতে খুবই স্বাদ হয়। আমি এখানে কিন্তু কোনো হলুদ দেইনি। এই তো চিকেনটা রান্না প্রায় শেষের দিকে। এখন আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। চিকেন রান্না কমপ্লিট। এদিকে আমার পোলাওটা দেখেন কতটা লোভনীয় হয়ে গেছে। এর ফাঁকে আমি গরুর মাংস রান্না করেছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি দেখাতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।